বিসমিল্লাহির রহমানির রহিম। সকলকে আমার সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু ও অন্যান্য সম্প্রদায়ের সকল মা বোন ভাইদেরকে জানাই আমার আদাব, শুভেচ্ছা ও শুভকামনা। আপনারা সকলে জানেন যে রাত পোহালেই আগামীকাল গণভোট 2026 ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এই গণভোটের জন্য আমার কিছু কথা বলার ছিল, যা আসলে আমি না বললে শান্তি পাচ্ছি না। যেহেতু আমি সংগঠন করি, এই সংগঠনের ভাষা থেকেই আমি বলতে চাই যে যে সংগঠনের জন্য দেশকে ভালোবাসি, দেশের মাতৃত্ব আমার মায়ের ভাষা, মাতৃভাষা, যে বাংলা, যে বাংলাদেশি জাতি আমরা আজ নতুনভাবে সংস্কার করে পরিবর্তন হবার যে স্বপ্ন দেখছি এবং যার বাস্তবায়নে গণভোট অনুষ্ঠিত হচ্ছে, সবচেয়ে খারাপ লাগলো যে এই মহান ভাষার মাসে গণভোট, এই ভাষার মাসের কোনো শ্রদ্ধা বা ভক্তি সরকারের পৃষ্ঠপোষকতায় দেখলাম না। এমনকি ডক্টর মোহাম্মদ ইউনূসের মুখ থেকেও শুনলাম না, যিনি আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা অন্তর্বর্তী সরকারের। তার কাছ থেকেও এরকম গণভোটের আগে যে একটি ভাষার মাস শুরু হয়ে গিয়েছে, তার প্রতি যে শ্রদ্ধা বা পৃষ্ঠপোষকতার যে কোনো একটা উদ্যোগী গণভোটকে সংশ্লিষ্ট করে করা যেত। আসলে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের এটাই হচ্ছে সমালোচনার আমার শেষ পর্ব, কারণ আমি আগে সমালোচনা করিনি। তিনি সমালোচনা করতে বলেছেন, এটা তার জন্য উন্মুক্ত ছিল। তাই বললাম যে তিনি আসলে গণভোটের এই ভাষার মাসটাকে সংশ্লিষ্ট করে নিতে পারতেন। পাশাপাশি এটি শাবান মাস, খুব পবিত্র মাস, আবার রমজান চলে আসছে এই মাসেই। তো কাজেই এই মাসটা এত গুরুত্বপূর্ণ যে ডক্টর মোহাম্মদ ইউনূস আপনার কাছে আসলে এগুলো আমাদের পাবার ছিল। আরও বিশেষ করে পাবার ছিল যে এই গণভোটের জন্য যে আপনি ভোটাধিকারের যে ব্যবস্থা করেছেন, কিন্তু দূরপাল্লা যাত্রী যারা আছেন, যারা ভোটার আছেন, যারা ভোট দিতে গিয়েছেন, তাদের যানবাহন বা গণপরিবহনের একটি ভোটাধিকার বাস সার্ভিস যদি আপনি চালু করতেন, তাহলে বোধহয় যারা ভোট দিতে গিয়েছেন বিভিন্ন দূর দূরান্তে, এই জেলা উপজেলায় কোন গ্রামে, সেখানে যদি তাদের কোনো দুর্ঘটনা ঘটে, দায়ভার কে নেবে? আবার আবার আসবে ভোট উৎসবের জন্য, আবার তারা ঢাকায় ফিরে আসবে, কর্মস্থলে ফিরে আসবে। এই যে একটা জনদুর্ভোগ, এই অবাধের কথা বললেন, উৎসবের কথা বললেন, উৎসব কোথায়, অবাধ কোথায় দেখতে পাচ্ছেন? আমি নির্বাচন কমিশন এই ব্যাপারে আমি আপনার নিকট বিশেষ দৃষ্টি আকর্ষণ করব, যেন ফিরতি পথে যারা আসবেন ঢাকাতে বা যার যার কর্মস্থলে, একটি ভোটার গাড়ি যদি প্রচারের জন্য রাখা যায়, তাহলে ভোটাধিকারের গাড়ি কেন রাখা যাবে না? আমি বিশেষ আবদার রাখলাম। আর একটা সমালোচনা করি, প্রত্যেকটা ভোট কেন্দ্রে, ইউনিয়ন, উপজেলা, পৌরসভা, জেলা পর্যায়ে প্রত্যেকটা ভোট কেন্দ্রে যদি স্বাস্থ্যসেবাটা ব্যবস্থা করতেন, জরুরি স্বাস্থ্যসেবা, যাদের বিশেষ চাহিদা সম্পন্ন কিংবা বয়স বার্ধক্যজনিত কারণে বিছনাতে উঠতে পারছেন না, কিংবা যারা প্রতিবন্ধী, তাদের জন্য যদি ই ভোটের ব্যবস্থা করতেন তাহলে খুব ভালো হতো। নতুবা এই জরুরি সেবা কেন্দ্রে, প্রত্যেকটা ভোট কেন্দ্র থেকে যারা প্রতিবন্ধী আছেন তাদেরকে হুইল চেয়ারে যদি ব্যবস্থা করতেন, যে তারা হুইল চেয়ারে করে গিয়ে ভোটটা দিয়ে আবার হুইল চেয়ারের মাধ্যমে তাকে বাসায় নিরাপদে তার বাড়িতে পৌঁছানো হবে। এরকম একটা পরিবেশ আপনার কাছ থেকে আশা করেছিলাম। যাই হোক, এটাই আমার আসলে আপনার জন্য শেষ সমালোচনা। হয়তোবা এরকম নির্বাচন এরকম সময় পাবো কিনা আগামী বছর বা আগামী 2031-এর নির্বাচনে, আবার যেটি হচ্ছে 14তম জাতীয় সংসদ নির্বাচন, সেটি কেমন হবে, সেটা এই নির্বাচন দিয়ে আমরা বোধহয় ভালো একটা দৃষ্টান্ত রাখতে পারতাম। মাননীয় প্রধান উপদেষ্টা, বলার কোনো ভাষা নেই, কিন্তু বিশেষভাবে বলতে চাই যে জরুরি ইন্টারনেট সেবা যেন কোনোভাবেই বিঘ্নিত না ঘটে, কিংবা মোবাইল কল আমরা প্রতিদিনের মতো যেন এই ফলাফল টিভির স্ক্রলের মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানতে পারি, সে ব্যবস্থা যেন অবশ্যই উন্মুক্ত থাকে। কোনো ষড়যন্ত্র আমরা মেনে নিব না। ভোট হবে স্বচ্ছ, যে হ্যাঁ দিবেন সে হ্যাঁ, যে না দিবেন সেটিও আমরা জানতে চাই। যে এই ভোটের সংখ্যা নিয়ে সব কিছু মিলে আমরা পরিষ্কার হতে চাই। পাশাপাশি যারা আমাদের পর্যবেক্ষক আসছেন বিভিন্ন দেশ দূরান্ত থেকে, বিদেশি মেহমান, তাদের কেউ অবাধভাবে তাদের যেন তারা ভোট কেন্দ্রের পরিবেশ, গণমাধ্যমের জন্য যেন তারা কাজ করতে পারে, সে ব্যবস্থা করে দিবেন। সব মিলে একটি সুন্দর ভোটের পরিবেশ আগামীকাল অনুষ্ঠিত হচ্ছে। শুভকামনা। জুলাই সনদ বাস্তবায়নে এই সংস্কার কমিশনের প্রতি আমার সকলের প্রতি আস্থা রেখে, নির্বাচন কমিশনের প্রতি আস্থা রেখে, সর্বশেষ মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের উপর ভরসা রেখে
শেষ করছি। নতুন সরকার দেখব, জাতীয় সংসদ যে অধিবেশনগুলো হবে সেগুলো যেন লাইভে প্রচারিত হয়, এটাও আমার বিশেষ আবেদন রইল। ধন্যবাদ সকলকে। যদি আমার ভিডিও ভালো লেগে থাকে দয়া করে শেয়ার করবেন, আমি আন্তরিকভাবে খুশি হব। সকলকে জানার সুযোগ করে দিন। আল্লাহ হাফেজ।